গুড মর্নিং বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও করব না। আমাদের এখানে 7 ভাই কালীতলার মেলা হচ্ছে, তো আমরা পরিবার মিলে সেই মেলাতে যাচ্ছি। সেই মেলাতে ঘুরবো আর মায়ের পুজো দেব, সেই ভিডিও আজকে আপনাদের সামনে দেখাবো। ভাই কালীতলার মন্দিরটা খুবই জাগ্রত, আর শনিবারে ভীষণই ভিড় হয়। তো সেই মেলা ঘুরিয়ে আজকে আপনাদের সামনে দেখাবো, আর মাকেও দেখানোর চেষ্টা করবো। জানি না কি কতদূর দেখাতে পারবো, প্রচণ্ড ভিড় হয়। তো চলুন তাহলে মেলাটা ঘুরে আসি। এক মাস ধরে এখানে পুজো হয়, আর অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এখানে আসেন মায়ের পুজো দিতে। আর এখানকার মা কিন্তু সত্যি খুবই জাগ্রত, আর সবার মনের আশা পূর্ণ করেন। তো প্রথমে দিদি আর আমি এখানে পুজোর জন্য ডালি কিনে নিয়েছি। ডালি কিনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার লাইনে। তো এখানকার একটা নিয়ম আমার খুবই খারাপ লাগে, যেটা প্রত্যেক বছরই হয়ে থাকে। এখানে দুটো সিস্টেম রয়েছে। এক, তাড়াতাড়ি দেওয়ার জন্য টাকা লাইনে টিকিট কেটে দাঁড়াতে পারেন, আর এক এমনি লাইনে দাঁড়াতে পারেন। তো টাকার লাইনে যদি 10 জনকে নেওয়া হয় পুজো দেওয়ার জন্য, তাহলে এমনি লাইনে যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে হয়তো নেবে 1 বা 2 জন। তো এখানেও একটা ঘুষের সিস্টেম রয়েছে, যেটাকে ঘুষই বললাম, হয়তো খারাপ লাগছে শুনতে, তাও এটাই সত্যি। তো এখানে টিকিটের লাইনেরও ব্যবস্থা রয়েছে। তো আমরা কিন্তু টিকিটের লাইনে দাঁড়িয়ে পুজোটা দেইনি, কারণ ঠাকুরের পুজো দিতে এসেছি, মায়ের পুজো দিতে এসেছি, সেখানেও যদি ঘুষের লাইনে দাঁড়িয়ে পুজো দিই তো কেমনই লাগে, নিজেদের কাছে কিন্তু খারাপই লাগে। তো আমরা এখানে পুরো 3000 জনের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়েছি। 3000 জন তো আমি খুব কমই বলেছি, আরও বেশি হবে। পুরো শেষ প্রান্তে আমরা দাঁড়িয়েছি, আর প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে গেছিলো পুজো দিতে আমাদের, তার বেশি হবে। তো শেষে মায়ের পুজো দিয়েছি, আর এতটা ভিড় হয়েছে না ভেতরে। আর এবছর আর মোবাইল ফোন অ্যালাউ ছিল না বলে ভেতরটাও দেখাতে পারিনি। তো 3-4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর, পুজো দেওয়ার পর খুবই খিদে পেয়ে গেছিলো। তারপর চলে এসেছি এখানে খিচুড়ি ভোগ খেতে। আর এখানকার একটা নিয়ম রয়েছে, এখানে সবাই যাদের মনের আশা পূরণ করেন তারা এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ান। তো সেখানে চলে এসেছি খিচুড়ি খেতে। আর এই খিচুড়ি খাওয়ার এখানে এসেও লাইন, তো প্রচণ্ড ভিড় হয়, এখানেও প্রচণ্ড ভিড় হয়। তো এরকম শীতে রৌদ্র মাখা দুপুরে সোনামুগ ডাল আর গোবিন্দভোগ চালের সবজির পাতলা খিচুড়ি, আর তার সাথে মটরশুঁটি, ছোলা আর বাদাম দিয়ে ছিল বাঁধাকপির ঘন্ট, আর সব শেষে ছিল চাটনি। তো এগুলো খাওয়ার পর আমরা চলে এসেছিলাম একটু ফুচকা খেতে। তো এখানে বলেছিলাম কাকুকে দই ফুচকা বানিয়ে দিতে, তো কাকু আমাদের জন্য এখানে খুবই সুন্দর করে দই ফুচকাটা বানিয়ে দিয়েছেন। তো এখান থেকে ফুচকা খেয়ে আমরা চলে গেছিলাম কিছু কেনাকাটা করতে। তো এখানে ব্ল্যাক কালারের কানেরটা আমার খুব পছন্দ হয়েছিল, সব কানেরগুলোই দেখে নিতে ইচ্ছা করছিল। তো মা তো বকবে, তো তার জন্য ওই একটাই নিলাম ব্ল্যাক কানের। নেওয়ার পর চলে এসেছিলাম কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য, যেহেতু আমি রান্নার ভিডিও বানাই। তো রান্নার ভিডিওর জন্য টুকিটাকি জিনিস নিয়েছিলাম। তারপর মেলার মধ্যে হঠাৎ দেখা হয়ে গেল আমার ভোলে বাবার সাথে। তো ভোলানাথকে তো আমি এমনিতেই পুজো করি, আর আমার সিংহাসনে তো ভোলানাথ রয়েছে। তো 2 জন ভোলানাথ রয়েছেন আমার সিংহাসনে। তারপরে চলে এসেছি, কুল খেলাম। তারপর এখানে অর্ঘ্য বলল খেলনা নেবে, তো অর্ঘ্যর জন্য এখানে খেলনা কিনতে চলে এসেছি। দেখা যাক অর্ঘ্য কী খেলনা পছন্দ করে। অনেক খোঁজাখুঁজির পর অর্ঘ্য পছন্দ করেছে একটা পেন। এত খেলনা থুয়ে ওর পছন্দ হলো পেন, তো পেনটা নিল। তারপরে চলে এসেছি নৌকার এখানে, আর এটা হলো আমাদের ইছামতি নদী। ইছামতি নদীর কথা তো বন্ধুরা আপনারা সবাই জানেন, এখানে এক সময় অনেক ব্যবসা বাণিজ্য হতো। আর এই ইছামতি নদীর ওই পাশে রয়েছে শ্মশান কালী মন্দির, তো ওইদিকে ব্রিজও রয়েছে, কিন্তু অত দূর আর যেতে পারিনি। তারপর আমরা মেলার এই পাশে একটু খাওয়া দাওয়া করছিলাম, এরপরে খেলাম ঘুগনি। আর মেলাতে আসবো আর খাবার খাবো না, এটা তো হতেই পারে না। মেলাতে আসা মানে এটা খাবো সেটা খাবো এরকম। তো ঘুগনি খাওয়ার পরে চলে এসেছি গরম গরম বেগুনি নিয়ে। তো এখানে প্রথমে অর্ঘ্যকে দিয়েই টেস্টটা করালাম, অর্ঘ্য খেয়ে বললো খুব ভালো হয়েছে, আমরা সবাই মিলে খেলাম। এরপর দূর থেকে দেখলাম কাকু খুব সুন্দর করে জিলিপি তৈরি করছেন, তো এখানে এসে জিলিপিও নিলাম। জিলিপি নেওয়ার পরে চলে আসলাম, এটা ছিল
গুড় আর বাদামের একটা খাজা, আর তার সাথে ছিল গজা। এগুলো নেওয়ার পর দেখলাম একটা কাকিমা গরম গরম বাদাম ভাজছেন, তো সেখান থেকে কিছুটা বাদাম নিলাম। এরপর চলে আসলাম মোরব্বার এখানে, আর এইখানেই এই মোরব্বাটা পাওয়া যায়। তার এই মোরব্বাটা খেতে খুবই ভালো লাগে। এরপর চলে আসলাম পাঁপড় খেতে, তারপর আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসলাম।